রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। হ্যাঁ রে ঝন্টে, মালদা পিসিমার বাড়িতে কেমন কাটালি বল? ও দারুণ! শুধু মামা বাড়ি না রে, পিসিমার বাড়ি তো ভারী মজা, কিলসরের কোনো বালাই নাই। খুব আম খেলি বল? সে আর কইতে, কত রকমের আম খাইছি রে। সকালে ল্যাংড়া তো বিকালে ফজলি। আরে বাস! আর তোর কথা কোন রে, তুই তো শিলংয়ে খুব বেড়াই আইছস। হ্যাঁ, বাবার সাথে ঘুরতে গেলে দারুণ মজা হয়। কত কিছু জানা যায়, কত গাছ চিনলাম, কত পাখির নাম জানলাম। তবে একটা কথা না বললেই নয় রে। কি কথা রে? ইস, তোরা সবাই যদি সঙ্গে থাকতিস তাহলে কি ভালো হতো। আর ছোটকা থাকা মানেই তো দেদার মজা। সত্য কথা কইছস, ছোটকারে ছাইরা কোথাও গিয়া সুখ নাই রে। আরে ছোটকাটা গেল কই? ইমা, তাই তো ভাবছি, বটুটারও দেখা নেই। ওরা দুজন একসাথে কোথাও গেল না কি রে? হ, যাইতেও পারে। দেখি আর কিছুক্ষণ, তারপর ছোটকার বাড়ির থেকে ঘুরে আসুন। সত্যি বল্টুদা, আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম বলো তো? কেন কেন হঠাৎ একথা কেন? বা হঠাৎ রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তারপর তোমার নেমন্তন্ন, আর তার উপরে আবার মিষ্টি ভক্ষণ। বেশ বলেছিস তো। তবে আর এমন কি, সকালে একটা কাজে বেরিয়েছিলাম, আমারও খুব খিদে পেয়েছিল, তাই ভাবছিলাম একটু মিষ্টি খেয়ে নেওয়া যাক। তো এদিকে আসতেই তোর সাথে দেখা হয়ে গেল, তাই তোকে নিয়ে চলে আসলাম। ভাগ্যিস তোমার সাথে একটুর জন্য দেখা হয়ে গেল। আমি তো এক্ষুনি ছোটকার বাড়ি যাচ্ছিলাম। কার বাড়ি যাবি বলছিলি? আরে ছোটকা গো, ছোটকাকে নিয়ে ঘোষদের রকে যাব। ঝন্টু আর পটাই বেড়াতে গেছিল না, ওরা ফিরে এসেছে। এবার সবাই মিলে জমিয়ে আড্ডা মারবো। ও ছোটকা, তা ছোটকা আবার আড্ডা মারার মতো মানুষ নাকি? কেবল ভুলভাল গল্প বানাতে পারে, আর পারে সকলের সাথে মারামারি করতে। না, ও কথা বলো না বল্টুদা। ছোটকা আমাদের লিডার। ছোটকার মতন মন কজনের হয় বলো তো? হ্যাঁ, ছোটকা অবশ্য পয়সা খরচা করে কিছু খাওয়ায় না, তুমি যেমন আমাকে খাওয়ালে। আর হ্যাঁ, ছোটকা কিন্তু শুধু শুধু মোটেই মারামারি করে না, কোথাও অন্যায় দেখলে তখন ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তোদের লিডারের নামে বলেছি বলে তোর মনে ঘা লেগেছে। ঠিক আছে, আমাদের বড়দের ব্যাপার আমরা বুঝে নেব, তোদের মতন ছোটকে তার মধ্যে জড়াবো না। তবে তুমিও খুব ভালো বল্টুদা, আমায় কত কিছু খাওয়ালে। ঠিক আছে ঠিক আছে, চল এবার ওঠা যাক। হ্যাঁ রে বটু, মুখখানা যে ভারী খুশি খুশি দেখছি, একেবারে ছানার পোলাওয়ের মতো। বলি ব্যাপারখানা কি রে? মানে বল্টুদা। কার নাম বললি? বলতে? হ্যাঁ মানে না না, মানে হ্যাঁ। কি তখন থেকে না হ্যাঁ না হ্যাঁ করছিস? কি হয়েছে বলবি তো? মানে একটু আগে রাস্তায় বল্টুদার সঙ্গে দেখা হয়েছিল। বল্টুর সাথে দেখা হওয়ায় মুখে এত খুশি আসে নাকি? ওটা তো একটা গোভূত। ফুটবল মাঠে একবার পেলে এমন একখানা ল্যাং মেরে দেব না যে 1 মাস চিৎপাটাং হয়ে থাকবে। তা কি বললো বল্টুটা? সেরকম কিছু না, একদিন খাওয়াবে বললো। কে খাওয়াবে বললি? বলতে? তাহলেই হয়েছে। শোন, স্বপ্ন দেখতে দেখতে রাস্তায় হাওয়া না খেয়ে চপ, কাটলেট, পুডিং এসব খাবি? কেন খাবো না? আলবাত খাবো, পেলেই খেতে থাকবো। কে খাওয়াবে গো? তুমি? বদনাম দিস না বটু। হ্যাঁ, বদনাম মানে? আমি এই ছুটকে পাড়ার ছোটকা, কাউকে কখনো খাওয়াই না, নিজেই খেয়ে থাকি বরাবর। হ্যাঁ, এটাই আমার প্রিন্সিপাল। কিন্তু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মানেই হয় না। আরে পটাই আর ঝন্টুটা ফিরেছে না? হ্যাঁ গো, ফিরেছে। এখন নিশ্চয়ই ঘোষদের রকে আছে। চল ওখানে গিয়েই তাহলে খাওয়া দাওয়ার প্ল্যানটা হোক। বল পটাই,
এই বটুটাকে খাওয়াতে গিয়ে আমার নীতি মানে প্রিন্সিপাল নষ্ট করব? ই বাবা, কেন? তোমার এতদিনের নীতি সেটা ভঙ্গ করা মোটেই ঠিক নয়। হ্যাঁ রে, আমার সাথে মজা করছিস না তো? ঠিক বুঝতে পারছি না। ই মা, মোটেই না। না না, তোমার লোকে মজা করব কেন? কিন্তু ছোটকা, তুমি কিন্তু এখনো কইলা না কার গরজ পড়ছে সাইদা সাইদা সফট কাটলেট পুডিং খাওয়ানোর। আছে আছে, লোক আছে, সব খাবার সাজিয়ে বসে আছে, কেবল খেতে পারলেই হয়। সে কি গো, খাবার সাজিয়ে আবার বসেও আছে দোকানে নিশ্চয়ই? শোনো ছোটকা, খাওয়া দাওয়া নিয়ে ঠাট্টা করো না, এসব খুব সিরিয়াস ব্যাপার, মনে ভীষণ ব্যথা লাগে। তোর মগজে কিচ্ছু নেই, স্রেফ ঝিঙ্গে চচ্চড়িতে ভর্তি। ই মা, অত রহস্য না করে সত্যি ব্যাপারটা কি বলেই দাও না। সত্যই বুঝতে পারতেছি না, হোটেল দোকান ছাড়া কেই বা খাবার সাজাইয়া বইয়া থাকে। বাবা, আছে আছে, দোকান টোকান নয়, একদম ফ্রি, গেলেই টেবিল সাজিয়ে খেতে দেবে, কিন্তু খাওয়া যাবে না। সাজাইয়া দিব কিন্তু খাইতে পারব না। কেন, পচা নাকি? বুঝে গেছি, কৃষ্ণনগরের মাটির তৈরি। তোর মুন্ডু? হ্যাঁ, আমার মুন্ডু। আসল রে আসল, যাকে বলে অরিজিনাল, একদম ফ্রেশ। খেতে দেবে অথচ খেতে পারবি না, উল্টে চোখ কপালে তুলে মরতে মরতে ফিরে আসবি। উঠি বাবা, এ তো দেখছি রহস্যের একেবারে খাস মহল তৈরি করেছো। ও ছোটকা, বলো না ব্যাপারটা ঠিক কি, বলেই ফেলো না বাপু। ঠিক বলেছিস পটাই, চপ কাটলেট পুডিং নিয়ে সব ন্যাকামো আমার ভাল লাগে না। ঠিক কি সেটা বলবে কিনা তাই বলো। বলবো সোনার চাঁদেরা, নিশ্চয় বলবো। তার আগে মোড়ের মাথা থেকে আমার জন্য 150 পেয়ারা কিনে আনো, সেগুলো খেয়ে তারপর সত্যি ঘটনাটা বলবো। যা যা, কে যাবি, পা চালিয়ে যা। ব্যাস, এইবার শোন যা বলছিলাম। হ্যাঁ, আমি তোদের নেমন্তন্ন করতেই আসছিলাম, আর সেই সঙ্গে এও বলতে আসছিলাম খুব সাবধান, ঠিক করে নে যাবি কিনা, কারণ খেতে অবশ্যই দেবে অথচ খেতে পারবি না, মাঝখান থেকে প্রাণ নিয়ে টানাটানি। ই মা, কেন? খেতে দিয়ে বুঝি লাঠি পেটা করে? ধুৎ, তা কেন? খুব মিষ্টি মিষ্টি হেসে হাসির গল্প করে, আর সেই সব গল্পই মারাত্মক। কিছুই তো বুঝতে পারতাছি না। ঠিক আছে, সবটা খুলেই বলি। বলো, হরিবাবুকে জানিস? বলো হরি, বলো হরি, হরি বল। না, এমন বিটকাল নামের কাউকে আমি চিনি না, চিনতেও চাই না। তা চিনবি কেন? শোন, উনি খাওয়াতে চান। ই মা, খাওয়াতে চান তো খেতে দেন না কেন? এসবের মানে কি? মানে ওটাই হচ্ছে ওর রসিকতা। কও কি? হ্যাঁ শোন, বলছি, মন দিয়ে শুনে যা। বলো হরিবাবুকে আমিও চিনতাম না। একদিন শ্রদ্ধানন্দ পার্কের সামনে নিজেই যেচে আলাপ করলেন আমার সঙ্গে। তুমি বুঝি ছুটকে পারার ছোটকা? আজ্ঞে, আপনার কোনো আপত্তি আছে? না 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 না, বেশ বেশ, বড় আনন্দ হলো। অনেক নাম শুনেছি তোমার। তাই বুঝি? কেমন নাম শুনেছেন? খারাপ না ভালো? খারাপ কেন হবে ভাই, খাদ্য রসিক বলেই তোমার নাম শুনেছি। তাই বলুন, ওই ডান হাতের কাজটা আমি ভালোই পারি। তা এসো না, এসো না, আজ আমার বাড়িতে একসাথে চাটা খাওয়া যাবে। তুমি গেলে ওনার বাড়িতে? ই মা, একাই গেলে? আমরা বাদ? আরে কাঁচকলা, শুনবি তো? এটা তো গত বছর পুজোর সময়কার ব্যাপার। সে সময় তোরা কোথায়? যে যার বাড়ির লোকের সাথে কলকাতার বাইরে গিয়েছিলি না? সে তো তুমি গোঁ ধরলে বলে। পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও যাব না, না হলে মেজদা তো তোমাকেও যেতে বলেছিল। সে যা হোক, মোট কথা তোরা ছিলি না। থাকলে তো দলবল শুদ্ধই গিয়ে পড়তাম, কিন্তু গিয়ে বুঝলাম তোদের নিয়ে গেলে একটা কেলেঙ্কারি হতো। কেন কেন কেলেঙ্কারি হইতো কেন? বলতে দে না বুড়বাক কোথাকার। হ্যাঁ, পাটনা ঝোলাগুড় কিসের যেন ব্যবসা করে অনেক টাকা জমিয়েছেন বলো হরিবাবু। বিয়ে থা করেননি, খুব ছিমছাম পরিপাটি, বাড়িতে থাকার মধ্যে এক আধ বুড়ো চাকর। তো চলেই গেলাম ওনার বাড়িতে। আগে আজ আমার আসার কথা ছিল। আরে আসেন আসেন, আপনি তো ছুটকে পারার ছোটকা। আগে হ্যাঁ হ্যাঁ, চলেন
বাবু আপনার জন্য ভিতরের ঘরে অপেক্ষা করতেছে। এসো এসো, তোমার জন্যই বসে আছি, একদম ঠিক সময় এসেছো। হ্যাঁ, বাবু আবার সময় মতো সবকিছু পছন্দ করেন। মানে আমিও খুব সময়কে ইয়ে করি, মানে সময়নিষ্ঠ আর কি। দাঁড়িয়ে রইলে কেন? বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, বইসা পড়েন, আমি জল লয়ে আসি। কি সৌভাগ্য! তা ছোটকা বাবু, একটু মজা করে খাওয়া যাক তাহলে। তুমি তো বেশ খেতে পারো, তা আমি খুব খাইয়ে লোক, বুঝেছো? একটা কম্পিটিশন হয়ে যায়, কে কত তাড়াতাড়ি খেতে পারে। সে আর বেশি কথা কি, সে তো আনন্দের কথা। দাঁড়ান মশাই, আজ ব্রহ্ম খাওয়া দেখিয়ে দেব আপনাকে। একটা মজার ব্যাপার বলি, শোনো। আমার এক বন্ধু আছে, সে এমন ভুলোমনা যে রাস্তায় একদিন নিজের ছেলেকে চিনতে না পেরে বলে, ভাগ্যিস এমন বদর ছেলে আমার নেই। এমন ছেলের বাপের না জানি কি দুরবস্থা। জানি জানি এমনই হইব। বাবুর কথা শুনে এখন অব্দি কেউ না হাইসা পারে নাই। দেখি দেখি, মাথা একটু জল দিয়াছি, ছোটকা, তোমার পাতে তোমার খাওয়া আধখানা কাটলেটই আছে, আর সব ফিনিশ। বিষম খেয়ে কম্পিটিশনে হেরে গেলে খাবার তো আর নেই। একটু চা খাবে নাকি? হ্যাঁ, ই বাবা, ওটা তো অ্যাক্সিডেন্ট। হঠাৎ বিষম খেয়ে তুমি খেতে পারোনি। আর বলো হরিবাবু তোমার থেকে চটপট খায়, তাই। ঠিক, নিজে অত খাবার দেখে একসঙ্গে তাড়াতাড়ি খেতে গেছিলে, তাই বিষম খেয়েছো। এখন অন্য কাউকে দোষ দিলে কি করে হবে? তোমারে কিন্তু অনেকবার কইছি ছোটকা, খাওন দেখলেই না তোমার একেবারে শাট আপ। এরপর যদি বেশি বকবক করবি তো দেব তিনটের মাথা ঠুকে। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওটা হচ্ছে বলহরি বাবুর একটা কায়দা। কায়দা মানে? কি করে বুঝলে? কি করে বুঝলাম বলছি। ওনার বাড়ি থেকে রাস্তায় বেরিয়েই বিলের সাথে দেখা। বিলে জ্ঞানদাচরণ কলেজে ব্যাকে খেলে, আমাকে খুব ভক্তি করে। আমাকে দেখে বলল, কি ব্যাপার গো ছোটকা এখানে? মানে এই বলহরি বাবুর। বুঝেছি, বলহরি পোদ্দারের বাড়িতে খেতে গেছিলে বুঝি? প্রাণ নিয়ে ফিরেছো তো? হ্যাঁ, না মানে কি ব্যাপার বলো তো বিলে? আরে এ হলো বলহরি বাবুর খুব মজার খেলা, আমরা সবাই জানি। লোককে নেমন্তন্ন করে নিয়ে আসে খাবার জন্য, তারা খাওয়া শুরু করলে বিচ্ছিরি সব ভঙ্গি করে উদ্ভট কথা বলে দেয়। বাস বিষম খেতে খেতে প্রাণ নিয়ে টানাটানি একেবারে সেই ফাঁকে বলহরি বাবু সব সাফ করে দেয়। কিন্তু কেউ যদি না হাসেন, যদি রামগুরুরের ছানা হন, তাহলে? আরে তোমার ওই রামগুরুরের ছানাকে হাসিয়ে দেবেন এমন ওর কায়দা বললে বিশ্বাস করবে না। একদিন এক কাবুলিওয়ালাকে এই ফাঁদে ফেলে দিয়েছিলেন। কাবুলিওয়ালাকে পেলেন কোথায়? কি করবেন, সবাই ওনাকে চিনে ফেলেছে, তাই কেউ আর আসে না। শেষে রাস্তা থেকে এক কাবুলিওয়ালাকে অনেক ভুজুং ভাজুং দিয়ে ডেকে আনলেন। समझा है आगा साहब, एक आदमी को हिंदी नहीं आता था। वो एक दिन मसारे का रस्सी लाने गया। दुकानदार को बोला, मौसा होता है ना, मौसा जो कमराता है, उसी लिए मशारी खटाना पड़ता है। मशारी खटाने के लिए दोरी लगता है, वो दोरी घर में नहीं है, আমাকে ও দড়ি चाहिए। কি ডেঞ্জারাস! ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস? হ্যাঁ, সে কাবুলিওয়ালা তো এমন বিষম খেলো যে ওখান থেকে সোজা হাসপাতালে।
3 দিন ওখানে থেকে সেই যে দেশে চলে গেল তার আর পাত্তাই নেই। আমি তো তাহলে খুব বাঁচা বেঁচে এসেছি বলো। সে আর বলতে ছোটকা, সত্যি তো ডেঞ্জারাস গো। শুধু ডেঞ্জারাস, যাকে বলে ঘোরেল। সে তো বুঝলাম ছোটকা, কিন্তু এত কিছুর পরেও আবার ওখানেই তুমি খাবার কথা ভাবছো। মানে হয়েছে কি, আজ সকালে ওনার সাথে দেখা হয়েছিল। আবার বললেন, ছোটকা অনেকদিন তোমার সাথে চা খাওয়া হয়নি, এসো না আজ বিকেলে, বেশ মজার গল্প টল্প করা যাবে। তা তুমি কি কইলা? তা আমি বললাম আমার 3 বন্ধুকেও নিয়ে আসবো। উনি এক কথায় রাজি। সব কিছু যাই নাও, তুমি আবারও ওইখানে যাইতে চাও? আরে কোনো কিছুর ভয়ে পিছিয়ে আসার পাত্র যে ছুটকে পারার ছেটকা নয়, তাতে তোরা জানিসই। না বাবা, আমি যাব না। আমি চপ কাটলেট খেতে চাই, কিন্তু ওই তোমার বিষম খেতে চাই না। আমারও তাই কথা, বিষম খাইতে আমারও ভাল লাগে না। ছোটকা, আমার মনে হচ্ছে তোমার মাথায় কোনো আইডিয়া এসেছে, তাই না গো? দেখ মার্কট দুটো, এই জন্যই পটাই চাঁদকে আমি সোনার টুকরো বলি। ঠিক ধরে ফেলেছে বটু। ইয়েস স্যার। ইয়ার কি মারিস না, পুরো ব্যাপারটা খুব ঘোরেল, একেবারে পেঁচালো বলা যায়। আমি একটা প্ল্যান ভেজেছি। দেখো ছোটকা, তোমার প্ল্যানের উপর ঠিক কোনো ভরসা নেই। আমার আবার একটুতেই হাসি পেয়ে যায়। আমারও আমারও একবার আমার মেসমশাইয়ের মাস্তুতো শালা এমন একটা দাঁড়ানো কাজকলা ধাঁ করে কোথা থেকে কার শালাকে এনে ফেললো। শোন আমার প্ল্যানটা মন দিয়ে। হ্যাঁ বলো না, বলো বলো বলো। যেই উনি বেয়ারা একটা হাসির গল্প আরম্ভ করবেন, আমরা একে অন্যকে কটাত করে রাম চিমটি লাগাবো। ব্যাস, তাহলে আর হাসাতেই পারবেন না। আর তারপর অন্য একটা আইডিয়াও কেমন যেন মাথায় আসছে বলে মনে হচ্ছে। ঠিক 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 হয়েছে, দিচ্ছি। আজকে বলো হরিবাবুর কারসাজির হরিবল করে দিচ্ছি। তোমরা বরং যাও, আমি যাব না। বটু, আমার মাথা গরম করাস না, তোকে যেতেই হবে, নইলে কানে এমন কারকানি দেব না যে বুকের ধরফরানি ডবল হইয়া যাইব। ইয়া একদম কারেক্ট। তোমরা সবাই এসেছো, আমার যে কি আনন্দ লাগছে। কতদিন যে অনেকে মিলে গল্প করতে করতে খাওয়া হয় না। সে তো বটেই, সকলে মিললে খাওন দাওনের মজাই আলাদা। আর তারপর সেটা যদি চপ কাটলেট হয়, উনি মা। ভালো ভালো, আরে মানুষ তো খাওয়ার জন্যই বেঁচে থাকে। এসো এসো, লেগে যাও, কম্পিটিশন হোক, দেখা যাক কে আগে খেতে পারে। একটা কাণ্ড হয়েছে, একটা লোকের খুব নাক ডাকতো। তার নাক ডাকা সেই পাড়ার কেউ তিষ্ঠতে পারলো না। সবাই বলে তার নাক ডাকা নাকি 400 ট্রাকে স্টার্ট দেওয়ার সমান। অথচ তার গিন্নির কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ বিয়ের 2য় দিনেই ওনার গিন্নির শ্রুতি শক্তির লোভ পেয়ে গিয়েছিল। আরে কি হলো তোমাদের? আগে হয়েছে, মানে হাসির গল্প শুনলেই না আমাদের কেবল কান্না পেয়ে যায়। আপনাকে কান্না পায়? পায় বই কি, জানেন বলো হরিবাবু, হাসির গল্প পড়তে গেলেই বটুর দাঁত কপাটি লেগে যায়, পটাইটার তো থ্রম্বোসিস হয়, ঝন্টুটারও পেরি এই হয় কিসেই হয়। আর আমি তো সুকুমার রায়ের পাগলা দাশু পড়ে এমন কেঁদেছিলাম যে বাড়িময় জল থই থই। হ্যাঁ বলো কি, এ আবার কি কথা? বলো হরিবাবু। হ্যাঁ, আপনি তো হাসির গল্প জানেন, আমিও কিন্তু ভালো ম্যাজিক জানি। হ্যাঁ, এই যে 2টো জলের গ্লাস দেখছেন, হ্যাঁ, এখান থেকে আমি গ্লাসের জলের রং বদলে দেব, কখনো লাল, কখনো নীল, সবুজ, বেগুনি। হ্যাঁ, তাও হয় নাকি? তুমি কি জাদুকর হয়ে গেলে নাকি? জাদুকর? আরে
সব তাবর তাবর জাদুকরেরা তো আমার কাছে এটা শেখবার জন্য ঝুলু ঝুলি। আমি শেখাইনি। দেখতে চান ম্যাজিকটা? নিন, হাত পাতুন, পাতুন। হ্যাঁ, 2 হাতের পাতা মেলে দিন টেবিলে। চুপ করে বসে থাকুন। এবার শুধু ধৈর্য ধরে রাখতে হবে। আস্তে আস্তে জল লাল হবে, নীল হবে। বটু পটাই ঝন্টু, কুইক কুইক। কিন্তু কিন্তু মানে কিন্তু কোনো কিন্তু নাই। এসব ম্যাজিক দেখতে তো একটু সময় লাগবেই স্যার। অনেক হাসির গল্প শুনিয়েছেন, এবার একটু ম্যাজিক দেখুন। হাত মারানোর চেষ্টা করলেই আপনার দামি গ্লাসটার 12টা বাজবে। আমার কি হবে? হবে লাল হবে, নীল হবে। তোদের হয়ে গেছে তো? হ্যাঁ, আমি মন্ত্র পড়ছি। পকাস পকাস গিলি গিলি, চল সব বেরিয়ে পড়ি। পকাস পকাস গিলি গিলি, চল সব বেরিয়ে পড়ি। আপনি বসে থাকুন, নীল হবে, লাল হবে। কেমন ম্যাজিক দিলাম বল? আমরা কেমন খাইলাম কও? এই মা, একেবারে সবটা খেয়ে ফেলা কিন্তু ঠিক হয়নি। সব কোথায়? উনি যে কাটলেটটা অর্ধেক খেয়েছিলেন ওটা তো রেখেই এলাম। এ বাবা, তবে আমার ভোজনটা আজকে একটু কমই হয়েছে। উনি এমন হতভম্ব হইয়া গেছেন, কাজের লোকটারে যে কইবেন গ্লাসটা তুইলা নিতে তাও মনে আসে নাই। তবে চুটকে পাড়ার ছেটকার সাথে চালাকি, হ্যাঁ? কি বলিস তোরা?